আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিরাদরানে ইসলাম, গত 28শে শাবান 1447 হিজরি মোতাবেক 20শে ডিসেম্বর 2025 মদিনাতুল হুসাইনিয়া মাদ্রাসা মদনীনগর 40 জুনের 48তম বার্ষিক জলসার সম্মানিত সভাপতিত্বয় জলসার প্রধান মেহমান নায়েব আমিরুল হিন্দ আওলাদ রাসূল মৌলানা সৈয়দ মুফতি কুবাইত মদনী সাহেব উত্তর প্রদেশ এবং মেহমান খুসুসি আলহাজ হযরত মৌলানা মুফতি তৈয়বুর রহমান সাহেব সভাপতি রাবেতায়ে মাদারিস ইসলামিয়া ত্রিপুরা এবং মুহতামিম দারুল উলুম সুনামুরা, আমাদের মদিনাতুল হুসাইনিয়া মাদ্রাসার মদনীনগর 40 জুনের মুখ্য উপদেষ্টা এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত বিশিষ্ট আলেম দিন মাদ্রাসার বর্তমান মুহতামিম হযরত মৌলানা মুফতি নাঈম আহমেদ কাসমি সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওয়াইজ সাহেবান, মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ, হাফিজ সাহেব এবং অন্যান্য কর্মবৃন্দ, উপস্থিত হাজিরিন, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বিরাদরানে ইসলাম ও সম্মানিত এলাকাবাসী সকলকে মাদ্রাসার কার্যকরী কমিটি, শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করে মাদ্রাসার বার্ষিক রিপোর্টটা পাঠ করছে। আমাদের মাদ্রাসাটি 1980 সনে মরহুম মাস্টার আব্দুল লতিফ সাহেবের উদ্যোগে এই এলাকায় মানুষের সহযোগিতায় এবং কুতবুল আলম শেখুল হাদিস হযরত মৌলানা আহমদ আলী সাহেবের পাক হস্ত মুবারক দ্বারা এই মাদ্রাসার ভিত্তি স্থাপিত হইয়াছিল। এরপর আসাম তথা বরাক উপত্যকার বড় বড় উলামায়ে কেরাম সহ ফেদায়ে মিল্লত আমিরুল হিন্দ হযরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব রহমত বরকাতুহু, বর্তমান আমিরুল হিন্দ হযরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব দাওয়াত বরকাতুহু সহ দারুল উলুম দেওবন্দের খ্যাতনামা আকাবিরিনদের শুভ পদার্পণ হয়েছে। তাছাড়া অত্র অঞ্চলে মৌলানা আব্দুল মজিদ সাহেব, আলহাজ মোহাম্মদ আব্দুল বারী সাহেব, জনাব আলহাজ মোসাদ্দর আলী সাহেবের মতো মহৎ ব্যক্তিগণ সহ আরো অনেক দিনই পুরস্কার খ্যাতি করিয়াছেন। বিগত প্রায় 5 দশকের মধ্যে অসংখ্য ছাত্ররা এই মাদ্রাসা থেকে ফারিক হয়ে বিভিন্নভাবে দিনের খেদমতে রয়েছেন। এই ধারাবাহিকভাবে চলে আসা দিনী মাদ্রাসা বিগত করোনা মহামারীর আক্রমণের সময়ে সাময়িককালের জন্য মাদ্রাসা বন্ধ রাখতে হয়েছিল, কিন্তু যে সকল ছাত্ররা বাড়িতে গিয়েছিল এর মধ্যে অধিকাংশ ফিরে আসেন। এতে ছাত্র তথা মাদ্রাসার বিশাল ক্ষতি হয়েছে। এই কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসতে মাদ্রাসা কমিটিকে প্রচুর মেহনত করতে হয়েছে। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। এই এলাকার বিশেষ করে 40 জুন, দক্ষিণ কদমতলা, বাগন, ফুলবাড়ি, সুরেশবাড়ি, বড়গুল, কুর্তি, জেরজেই, খালাগেপা, রাজনগর, ধর্মনগর সহ আরো দেশ ও বিদেশের কম দরদি ভাই বোন যেভাবে মাদ্রাসাকে সাহায্য করেছেন তা আমাদের কল্পনা থেকে অনেক বেশি। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। কমিটির দীর্ঘ প্রচেষ্টার পর বিগত 1443 হিজরি রমজান মাসে 9 তারিখ হইতে মাদ্রাসার বর্তমান মুহতামিম হযরত মৌলানা মুফতি নাঈম আহমেদ কাসমি সাহেবের পরিচালনায় কমিটির তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালিত হইতেছে। বর্তমানে সকলের সার্বিক সহযোগিতায় আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসাটি পূর্ব অবস্থায় ফিরে এসে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেছে। মুহতামিম সহ 9 জন সুযোগ্য শিক্ষক কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করিতেছেন। শিক্ষকগণের তত্ত্বাবধানে মাদ্রাসায় 24 ঘন্টা রুটিনের মাধ্যমে পঠন পাঠন চলিতেছে। চলতি বছরে আরবি সালে সুম শ্রেণী চালু করা হয়েছে, যার জন্য আরো একজন সুযোগ্য হাফিজ ও একজন দর্শিয়াতের শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তাছাড়া মাদ্রাসার বোর্ডিং যথারীতি চলছে। ছাত্র শিক্ষকগণের সুবিধার্থে একটি পূর্ণাঙ্গ কুতুবখানা তৈরি করা হইতেছে। বোর্ডিংয়ে বর্তমানে 60 জন ছাত্রের থাকা হওয়া থেকে সব দায়িত্ব মাদ্রাসা বহন করছে। সর্বমোট ছাত্র সংখ্যা 85 জন। বিগত বছর আমাদের মাদ্রাসা থেকে হিফজ সহ 24 জন ছাত্র রাবেতায়ে মাদারিস ইসলামিয়া ত্রিপুরা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে সম্মানজনকভাবে উত্তীর্ণ হয়েছে। আমরা মাদ্রাসা কমিটি আপনাদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া আশা করছি। তাই আপনাদেরকে বেশি বেশি করে জাকাত, ফিতরা, দান কইরা, টাকা পয়সা, ছাত্র ইত্যাদি সার্বিক সহযোগিতার আবেদন রাখছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রদের জন্য, বিশেষ করে মুহতামিম সাহেবের জন্য দিন ও দুনিয়ার মঙ্গল কামনা করতে উপস্থিত সকল সহ দেশ বিদেশে থাকা আমাদের মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী সকলের জন্য আজকের জলসার দুনিয়া আখিরাতের কামিয়াবি প্রার্থনা করছি। 1446-48 হিজরি মোতাবেক 2025-26 পয়লা শাবান 1446 হইতে 30 জমাদুল আউয়াল 1447 হিজরি মোট 10 মাসের আয়ের হিসাব এবং চলতি 47-48 হিজরি মোতাবেক 26-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটও আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছে। আগামী বছরের
শিক্ষকদের বেতন বাবদ আমাদের প্রয়োজন 14,80,000 টাকা। মাদ্রাসার পশ্চিমের যে বোর্ড, আমাদের স্টেজের পশ্চিম সাইডে যে বোর্ড, এটা প্রায় ড্যামেজ হয়ে গেছে। এবছর প্রায় 70,000 টাকা নতুন টিনও লাগিয়েছে। এই বোর্ডটি ভেঙে আমরা নতুন একটা দ্বিতল বিল্ডিং করার পরিকল্পনা নিয়েছি এবং এটা পঞ্চবার্ষিক 5 বছরে পূর্ণ করবো এই ধরনের পরিকল্পনা। এবছর ধরা হয়েছে 30 লক্ষ টাকা, 30,000 টাকা, 30 লাখ টাকা। পূর্ণাঙ্গ কুতুবখানার জন্য 2 লাখ টাকা। বোর্ডিং বাবদ ব্যয় হবে 7,20,000 টাকা। বিদ্যুৎ, পানীয় জল, টয়লেট, ইউরিনের ইত্যাদি সংস্কার বাবদ 1,50,000 টাকা। অফিস খরচ বাবদ 70,000, বিবিধ খরচ বাবদ 50,000। সর্বমোট আমাদের খরচের প্রয়োজন 56,70,000 টাকা। এই আমাদের আগামী বছরের বাজেট। আর এবছরের হিসাব আমি আপনাদের সামনে দিচ্ছি। আমরা আমাদের নির্ধারিত অডিটর দিয়ে অডিট করিয়েছি। এরপরে আমাদের মাদ্রাসা যেহেতু রেজিস্টার্ড, আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করাতে হয়, এটা করি আমরা জমা দেব। আমি হিসাবগুলো সংক্ষেপে তুলে ধরছি। মাদ্রাসার আয়সমূহ: বিগত বছরের উদ্বৃত্ত তহবিল 9,380 টাকা, মৌসুমী চাঁদা দান বাবদ জমা 4,995 টাকা, জমি বাবদ পাওয়া গিয়েছে 6,200 টাকা, রাজ্য ও বহিরাজ্য থেকে রসিদ বই দেওয়া চাঁদা 8,92,363 টাকা। বিগত জলসার চাঁদা বাবদ পাওয়া গেছে 61,269 টাকা। 45তম বার্ষিক উপলক্ষে চাঁদা 1,06,532 টাকা। আগর গাছ বিক্রি করে পাওয়া গেছে 1,22,500 টাকা। দান বাক্স হইতে জমা হয়েছে 7,682 টাকা। মাদ্রাসা নারিকেল, সুপারি, পেঁপে ইত্যাদি বাবদ বিক্রি করে 21,395 টাকা। ছাত্রদের ভর্তি ফিস বাবদ 29,200 টাকা। 44তম জলসা ওয়াদাকৃত চাঁদা আদায় 1,02,300 টাকা। সর্বমোট আয় 13,17,219 টাকা। ব্যয়ের কাজসমূহ: মাদ্রাসার শিক্ষকগণের হাদিয়া ও মুলাজিমের বেতন বাবদ 9,83,515 টাকা। অফিস খরচ ও প্রিন্ট বাবদ খরচ 55,806 টাকা। সাদা বাবদ খরচ 1,15,712 টাকা। বিদ্যুৎ বাবদ খরচ 23,512 টাকা। মিটিং ও মেহমানদারি বাবদ 7,784 টাকা। 47তম বার্ষিক ওয়াজ মহফিল বাবদ খরচ 1,06,352 টাকা। যোগাযোগ চিঠি বাবদ 465 টাকা। পানীয় জল মেরামত বাবদ 64,474 টাকা। ল্যাট্রিন নির্মাণ খরচ বাবদ, যেটা অসম্পূর্ণ এখনো রয়েছে, 1,32,845 টাকা। কুতুবখানা বাবদ 17,800 টাকা। ঔষধ বাবদ 2,809 টাকা। রাবেতার ফিস বাবদ 2,000 টাকা। বোর্ডিং বাবদ 2,96,156 টাকা। অন্যান্য খরচ 45,715 টাকা। সর্বমোট ব্যয় 18,54,945 টাকা। জাকাত ফান্ডের আয়দের নিম্নরূপ: জাকাত বাবদ জমা 5,90,688 টাকা। বোর্ডিং খরচ ছাত্রদের খাতা কলম ফিস বাবদ ফান্ডে রূপান্তরিত করা হয়েছে 5,35,000। আমাদের উদ্বৃত্ত তহবিল আছে 55,688 টাকা। এইগুলো সংক্ষেপে আয় ব্যয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই আয়ের হিসাবের মধ্যে প্রিন্টিং এর 2টা ভুল আছে, তার জন্য আমরা সবাইকে কপি দেই না, পরবর্তীতে সবাইকে আমরা কপি দিয়ে দেব। আমাদের মাদ্রাসা কমিটি কর্তৃক নির্ধারিত 5 জন অডিটর ছিলেন: জনাব আব্দুল কালাম সাহেব, টিচার ইনচার্জ, বাবর হাই সেকেন্ডারি স্কুল; মৌলানা ACM জলাল আহমেদ, হেড মৌলানা ফুলবাড়ি সিনিয়র মাদ্রাসা; মোহাম্মদ রহিম উদ্দিন, টিচার ইনচার্জ, কুস্তি কলোনি হাই স্কুল; মোহাম্মদ নজরুল হোসেন, PGT সাতমালা হাই সেকেন্ডারি স্কুল; মাসুদ আহমেদ, বিজনেসম্যান, কদমতলা বাজার। এই 5 জনের অডিট কমিটি ছিল। ওনারা আমাদের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে অডিট করেছেন এবং ওনাদের রিপোর্টটা আমি সংক্ষেপে তুলে ধরছি। আমরা নিম্ন সরকারি অডিটরগণ মদিনাতুল হুসাইনিয়া মাদ্রাসা মদননগর 40 মজলিসে সুরার দেওয়া দায়িত্ব যথা পালনার্থে 11/12/2025 ও 16/12/2025 উক্ত মাদ্রাসা যাবতীয় আয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করিয়া নিম্নলিখিত বিষয়ে সঠিক পাইয়াছে।
গত বছরের স্থিতি তহবিল বর্তমান বছরে আয়ের খাতায় লেখা হয়েছে। 46-48 হিজরিতে মোতাবেক 25-26 সনের বিগত 10 মাসের আয় ও ব্যয়ের হিসাব 48টা রসিদ বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছিল। বিগত বছরে অব্যবহৃত 48টি রসিদ বই ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। শিক্ষকগণের ছাপার হিসাব কেসে জমা হইয়াছে। শিক্ষকগণের তথ্যাবলীর ফরমের ফাইল রয়েছে এবং বেতনের খাতায় সকল শিক্ষক কর্মচারীর দস্তখত রয়েছে। মাদ্রাসা ফান্ডের মোট খরচ 18,54,945 টাকা। 1946-48 হিজরিতে জাকাত ফান্ডের মোট খরচ 5,35,000। জাকাত ফান্ড ও মাদ্রাসা ফান্ডের আয় ব্যয় হিসাব আলাদা আলাদা কেস বুকে লিপিবদ্ধ করা হয়েছে। 46-48 হিজরি মোতাবেক 25-26 সনের অব্যবহৃত 38টি রসিদ বই যথা এই রসিদ বইগুলোর নম্বর দেওয়া হয়েছে। এগুলো অব্যবহৃত গত বছরের, এগুলো আমরা এই বছর ব্যবহার করতে পারবো। ওনারা আমাদেরকে অনুমোদন দিয়েছেন। ইতি অডিটরগণ, আমাদের অডিট রিপোর্ট এবং হিসাব আপনাদের সামনে প্রতিবেদন করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।